আসসালামু আলাইকুম। আমরা আজকে অনুশীলনী 3-এর অঙ্কগুলো করব। শুরুতে আসি 11 নম্বর নিয়ে। 11 নম্বর ম্যাথটাতে আছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের কাছে কি জানতে চেয়েছে আসলে? আমাদের কাছে জানতে চেয়েছে দিন, কত দিন। তাহলে এই ধরনের অঙ্কে যেটা জানতে চায় সেটা আসলে শেষে লিখতে হয়। তো আমরা যখন সমাধান করব লাইনের শেষে লিখব হচ্ছে দিন। তো এখানে 5 জন শ্রমিকের 8 বিঘা জমির ফসল উঠাতে লাগে 6 দিন, এভাবে লিখব। তাহলে একজন শ্রমিকের 8 বিঘা জমির ফসল উঠাতে লাগে কয় দিন? তারপরে সেটা থেকে আমরা আবার বের করব 25 জন শ্রমিকের 1 বিঘা জমির ফসল উঠাতে লাগে কয় দিন? সেটা থেকে আবার বের করব 25 জন শ্রমিকের 20 বিঘা জমির ফসল উঠাতে কত দিন লাগে। তার মানে আমাদের প্রাথমিক মূল টার্গেটটা হচ্ছে এইটা থেকে আমরা একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে কতদিন লাগে সেটা জানা। সেটা জানলে আমরা এখান থেকে এই যে 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল উঠাতে কতদিন সেটা জানতে পারবো। চলো শুরু করি। 11 নম্বর। তাহলে এখানে প্রথমে বলা হয়েছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে আমরা বলছি যে দিনটাকে আমরা শেষে রাখবো। সেক্ষেত্রে যদি এটাকে ঘুরে লিখি তাহলে 5 জন শ্রমিকের 8 বিঘা জমির ফসল উঠাতে লাগে কতদিন? 6 দিন। ওকে। তাহলে একজন শ্রমিকের 8 বিঘা জমির ফসল উঠাতে কতদিন লাগবে? সুতরাং একজন শ্রমিকের 8 বিঘা জমির ফসল উঠাতে লাগবে আরও বেশি দিন। 5 জনের যদি লাগে 6 দিন, একই পরিমাণ জমির ফসল উঠাতে একজনের লাগবে আরও বেশি। কত বেশি? এই যে 6 গুণ এই 5, যে দুইটা সেম থাকবে, একই থাকবে, সেটাকে আমরা এখানে গুণের মধ্যে আনবো না। তাহলে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে লাগে 6 দিন, একজনের 8 বিঘা জমির ফসল উঠাতে লাগবে 6 গুণ 5 দিন। ওকে। এখান থেকে এবার আমরা একজন শ্রমিকের 1 বিঘা জমির ফসল উঠাতে কত দিন লাগে? তাহলে একজন শ্রমিকের 1 বিঘা জমির ফসল উঠাতে আরও লাগবে হচ্ছে কম দিন। একজন শ্রমিকের 8 বিঘা জমির ফসল তুলতে সময় বেশি লাগবে, কিন্তু একজন শ্রমিকের 1 বিঘা জমির ফসল তুলতে সময় কম লাগবে। কেন কম লাগবে? কারণ 8 বিঘা থেকে 1 বিঘা কম। তাহলে কম হলে আমরা কি করি? ভাগ করি। তাহলে কত দিয়ে ভাগ করব? এখানে 6 গুণ 5 ভাগ হচ্ছে 8, অর্থাৎ 8 বিঘা তুলতে যা সময় লাগে 1 বিঘা তুলতে তার 8 ভাগের 1 ভাগ লাগবে, এজন্য 8 দিয়ে ভাগ। ওকে, তাহলে আমরা পাইলাম হচ্ছে একজন শ্রমিকের 1 বিঘা জমির ফসল তুলতে এতটুকু সময় লাগে। তাহলে 25 জন শ্রমিকের 1 বিঘা জমির ফসল তুলতে কত সময় লাগবে? আমাদেরকে জানতে চাইছে 25 জন শ্রমিকের 20 বিঘা জমির ফসল উঠাইতে বলছে। তাই আমরা প্রথমে 25 জনকে দিয়ে 1 বিঘার ফসল তুলব, তারপরে 20 বিঘার জমি, 1 বিঘার ফসল তুলতে যা দিন লাগবে তার 20 গুণ হবে 20 বিঘা জমি। সুতরাং 25 জন শ্রমিকের 1 বিঘা জমির ফসল তুলতে লাগবে 25 জন শ্রমিকের 1 বিঘা জমির ফসল তুলতে আরও কম দিন লাগবে, অর্থাৎ একজন শ্রমিকের 1 বিঘা জমির ফসল তুলতে যা দিন লাগবে তার চেয়ে 25 জনের আরও কম দিন লাগবে। সেক্ষেত্রে আবার ভাগ, কম হইলে ভাগ, বেশি হলে গুণ, এটা মনে রাখতে হবে সবসময়। গুণ 25, এই যে এখানে 25টা ভাগ আকারে বসছে। এবার আমাদের মূল যেটা জানতে চাইছে 20 বিঘা জমির ফসল 25 জনে তুলবে। তাহলে 25 জন শ্রমিকের
20 বিঘা জমির ফসল তুলতে লাগবে আরও বেশি দিন। 25 জনের 1 বিঘা তুলতে যা লাগবে 25 জনের 20 বিঘা তুলতে আরও বেশি লাগবে। বেশি লাগলে আমরা কি করি, গুণ করি। আগে যা ছিল তা তুলি। আচ্ছা, গুণ যদি হয়, গুণটা সবসময় লিখতে হয় উপরে, আর ভাগ হইলে লিখতে হয় নিচে। যেমন 25 আগের বার ভাগ হয়েছে, আমরা নিচে লিখছি। এখন হচ্ছে এই 20 গুণ হবে, 20টা উপরে লিখব। এবার ক্যালকুলেট করলে অ্যান্সার বের হয়ে যাবে। ক্যালকুলেট কিভাবে করব? 5 5 25, 4 5 20, 5 দিয়ে 5কে কাটি, 4 দিয়ে 8কে কাটি, 2 দিয়ে 6কে কাটি, 3 দুগুণে 6, তাহলে টোটাল থাকে হচ্ছে 3 দিন। তাহলে 25 জন শ্রমিকের 8 বিঘা জমির ফসল তুলতে সময় লাগে 3 দিন। আচ্ছা, এবার আমরা 13 নম্বর অঙ্কটা একটু দেখি। হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি করতে হালিমার কত দিন লাগতো, বা সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত? এখানে প্রথম একটা বিষয় হচ্ছে, হাবিবা ও হালিমা মিলে একটা কাজ 20 দিনে করতে পারত, কিন্তু একসাথে করেছে কতদিন? 8 দিন। 8 দিন করার পর হাবিবা চলে গেল, তার মানে একসাথে 8 দিন করেছে। তাহলে টোটাল কি একটা কাজ 20 দিনে তারা শেষ করতে পারত, কিন্তু 8 দিন করে যাওয়ার পরে হাবিবা চলে গেছে। তাহলে একসাথে যে 8 দিন করছে সেই 8 দিনকে আমরা আলাদা হিসাব করব। ওকে, তাহলে শুরু করি। তেরো নম্বর। তাহলে প্রথমে মনে করি সম্পূর্ণ কাজ, পুরোটা একটা কাজ, তাহলে এটাকে ধরতে হবে এক অংশ। তাহলে আমরা এখন লিখতে পারি কত দিনে করছে এটা? 20 দিনে। তাহলে 20 দিনে করতে পারে এক অংশ কাজ। 20 দিনে করতে পারে এক অংশ কাজ। এই যে 20 দিনে করতে পারে এক অংশ কাজ, এটা হচ্ছে দুইজন একত্রে করতে পারে, অর্থাৎ হাবিবা আর হচ্ছে হালিমা দুইজন মিলে 20 দিনে করতে পারে পুরো কাজটা। এই জন্য আমরা লিখছি যে 20 দিনে করতে পারে এক অংশ কাজ। ওকে, এবার তাইলে তারা তো 20 দিন করে নাই, করছে 8 দিন। সেক্ষেত্রে 8 দিনে কতটুকু করছে সেটা বের করার জন্য আমাদের প্রথমে একদিনেরটা হিসাব করতে হবে। একদিনে করতে পারে আরও কম, কম হইলে ভাগ, এটা উপরেরটা উপরে, এই পাশেরটা নিচে। একদিনে, তাহলে 8 দিনে করতে পারে কত অংশ কাজ? 8 দিনে করতে পারে আরও বেশি। তাহলে 20 আগের ছিল 1 গুণ, এই যে বেশি করতে পারে এই জন্য এটা গুণ হবে অংশ কাজ। এটা হচ্ছে তাহলে কত দিনে? 8 দিনে। তাহলে 8 দিনেরটা আমরা বের করি। 4 5 20, 4 দুগুণে 8, তাহলে 2/5 অংশ কাজ। 2/5 অংশ কাজ হচ্ছে তারা একত্রে করছে। তাহলে টোটাল কাজ এক অংশ, এতটুকু তারা একত্রে করছে। তাহলে একা করছে কতটুকু? হালিমা একা কতটুকু করছে সেটা আমরা বের করব কিভাবে? পুরো কাজটা থেকে একত্রে যা করেছে সেটা বাদ দিলে একা কতটুকু করছে সেটা পাবো আমরা। তাহলে সুতরাং কাজ বাকি থাকে টোটাল কাজ কত? এক অংশ, বিয়োগ করা হয়েছে 5-এর 2 অংশ। আর এটাতে 1 থেকে যদি 5-এর 2 অংশ বাদ দিই তাহলে কত থাকে?
এটা ভগ্নাংশের বিয়োগ করতে হবে। মনে করি এই 1 এর নিচে 1 আছে, তাহলে 1 আর 5 এর লসাগু করলে কত হয়? 5 একে 5, 1 5 এর মধ্যে যায় 5 বার, ওই 5 দিয়ে আবার 1 কে গুণ করলে 5 একে 5 মাইনাস 5 5 এর মধ্যে একবার, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 একে 2, 5 থেকে 2 গেলে 3 আর নিচে হচ্ছে 5। তাহলে টোটাল কাজ হচ্ছে 1 অংশ। সেখান থেকে পুরো কাজটা তারা 20 দিনে করতে পারতো, কিন্তু 20 দিন একসাথে করে নাই, 8 দিন একসাথে করেছে। 8 দিনে কাজ শেষ হয়েছে 5 এর 2 অংশ। তাহলে 5 এর যদি 2 অংশ শেষ হয়, বাকি থাকে কত? 5 এর 3 অংশ। এই 3 অংশ কাজটা হালিমা একা করেছে। আচ্ছা, এই 3 অংশ কাজটা সে একা করেছে, এই 3 অংশ করতে কতক্ষণ সময় লাগছে? কি বলছে? এটা তো প্রশ্নে বলা আছে যে হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। তার মানে এই যে বাকি, এই কাজটা সে 21 দিনে শেষ করছে। তাহলে কতটুকু কাজ সে 21 দিনে শেষ করেছে? হালিমা একা যে কাজটুকু বাকি ছিল সেটাই তো হালিমা করেছে। 3/5 অংশ কাজ, 3/5 অংশ কাজ হালিমা একা করেছে কত দিনে? 21 দিনে। হালিমা একা 3/5 অংশ কাজ করে 21 দিনে। সুতরাং হালিমা এক অংশ কাজ, এক অংশ মানে কি? সম্পূর্ণ কাজ। এখানে এক বা সম্পূর্ণ লেখা যেত, আমরা লিখি নাই। এক মানে সম্পূর্ণ কাজ, যেহেতু আমরা প্রথমে বলেই নিছি যে সম্পূর্ণ কাজ এক অংশ। তাহলে এক বা সম্পূর্ণ কাজ করতে পারে আরো কম দিনে। কম দিনে হলে কি হবে? ভাগ হবে। তাহলে 21 ভাগ 3/5, 21 ভাগ 3/5 দিনে, সরি 3/5 দিনে। আচ্ছা, এবার আমরা এই 21কে যদি 21-এর 21 ভাগকে যদি গুণ করি, ভগ্নাংশটা উল্টে যাবে, 5 উপরে যাবে, 3 নিচে আসবে। এখন 3 দিয়ে যদি 21কে ভাগ দিই 7 বার যাবে, 7 আর 5 গুণ করলে 35 দিন। তাহলে পুরো কাজটা যদি হালিমা একা করতো, হাবিবার সাহায্য না নিত, তাহলে সে একা 35 দিনে করতে পারতো। এটা জানতে চাইছে। আচ্ছা, এবার আমরা 17 নম্বর ম্যাথটা একটু দেখি। স্রোতের অনুকূল